আবেশম 156 কোটি টাকা আয় করা ব্লকবাস্টার হিট সিনেমা আবেশম মুভির নায়কের নাম ফাহাদ ফাজিল। অথচ এই ফাহাদ ফাজিলের প্রথম সিনেমাই ছিল সুপার ডুপার ফ্লপ। আজ পুষ্পা সিনেমায় যে ফাহাদ ফাজিলকে দেখলে আমরা চমকে উঠি, কিংবা আবেশম সিনেমায় যে ফাহাদ ফাজিলকে দেখে আমরা হাসতে হাসতে গড়াগড়ি খাই, সেই ফাহাদই একদিন ঠাট্টা তামাশার পাত্র ছিলেন সবার কাছে। সামনেই রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ভেট্টাইয়ান মুভিতে ফাহাদকে দেখা যাবে অভিনয় করতে। কিন্তু কিভাবে একটা ফ্লপ সিনেমার হিরো আজ একজন প্যান ইন্ডিয়ান স্টার হয়ে উঠল? চলুন তাহলে আজকের ভিডিওতে শুনে নেওয়া যাক সেই গল্পটাই। ফাহাদ ফাজিলের জন্ম কেরালার ছোট্ট শহর আলিপিতে। ফাহাদের বাবা ছিলেন মালায়ালাম সিনেমার পরিচালক। সেজন্য ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশে বড় হওয়া ফাহাদ বড় হয়ে একজন অভিনেতা হতে চেয়েছিলেন। ফাহাদের বাবাও চেয়েছিলেন ছেলেকে হিরো হিসেবে লঞ্চ করতে। তাই মাত্র 20 বছর বয়সেই বাবার পরিচালনায় একটা রোমান্টিক মালায়ালাম সিনেমা দিয়েই ডেবিউ হয় ফাহাদ ফাজিলের। কিন্তু মুক্তির পর সেই সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। ফলে খবরের কাগজের রিভিউতে কাইয়ে থাম দুরাত সিনেমাটিকে চূড়ান্ত ফ্লপ বলে ঘোষণা করা হয়। আর তারপরেই 20 বছর বয়সী ফাহাদকে আক্রমণ করতে শুরু করে মিডিয়া। নেপোটিজমের তকমা দিয়ে ফাহাদের বাবার দিকে বিভিন্ন মহল থেকে ধেয়ে আসতে শুরু করে নানান টোন টিটকিরি। মাত্র 20 বছর বয়সে এমন আক্রমণের মুখোমুখি হতে হলে অন্য কেউ হয়তো হাল ছেড়ে দিত, আর জীবনে সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করার সাহসই দেখাতো না। কিন্তু হিরো যদি সিনেমা শুরুতেই মাঠ ছেড়ে পালিয়ে যায়, তাহলে সেই সিনেমা হিট হবে কি করে? তাই ফাহাদ ঠিক করলেন তিনি অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করবেন। এইভাবে কেটে গেল 9টা বছর। প্রায় সবাই ভুলেই গেল ফাহাদের কথা। সাল 2011 মুক্তি পেল ছাপ্পা কুরিসু নামক একটা মুভি। না, এই ছবিতে ফাহাদ হিরো ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও এই ছবিতে অভিনয়ের জন্য তিনি জিতে নিলেন কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ওই শুরু। তারপর থেকে যেন ফাহাদ ফাজিল নামক একটা ঝড় বইতে শুরু করলো মালায়ালাম ফিল্ম দুনিয়ায়। নায়ক, খলনায়ক, সাধারণ মানুষ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, ডন। ফাহাদ ফাজিলের অভিনয় যেন সব চরিত্রকেই জ্যান্ত করে তুলল রূপলি পর্দায়। একসময় যে প্রডিউসাররা ফাহাদের খারাপ অভিনয়ের জন্য ওর বাবাকে টোন টিটকিরি ছুড়ে দিয়েছিল, ধীরে ধীরে সেই মানুষগুলোই ফাহাদকে ডাক দিল নিজের প্রডিউস করা সিনেমায় অভিনয় করার জন্য। আমিন, রেড ওয়াইন, কুম্বালাঙ্গি নাইটস, ব্যাঙ্গালোর ডেজ, মহাসিন্তে প্রতিকরম, ট্রান্স, মালিক, পুষ্পা, বিক্রম, আবেশম। ফাহাদ ফাজিল যে ছবিতেই হাত দিয়েছেন সেই ছবি সোনা হয়ে উঠেছে ওর অভিনয়ের জোরে। আর এই অভিনয় দক্ষতার ক্যারিশমাতেই মাত্র কয়েক বছরে একটি জাতীয় পুরস্কার, 6টি ফিল্মফেয়ার পুরস্কার এবং 4টি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ফাহাদ। শুধু দেশ নয়, ফাহাদ পুরস্কৃত হয়েছেন নানান বিদেশি ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও। তাই ফাহাদের জনপ্রিয়তা আজ শুধু দক্ষিণ ভারতেই নয়, ধীরে ধীরে সমগ্র ভারতের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশেও ঢুকে পড়েছে। তবে আবেশম বোধহয় ফাহাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিনেমা, কারণ এই সিনেমার মাধ্যমেই মালায়ালাম ইন্ডাস্ট্রিতে সুপারস্টারের তকমা অর্জন করেছেন ফাহাদ। এবং এই সিনেমার হাত ধরেই ভারত সহ বাংলাদেশেও নিজের ফ্যান বেস বাড়িয়ে ফেলেছেন ফাহাদ ফাজিল। এই বছরের শেষের দিকে রিলিজ করতে চলেছে আল্লু অর্জুনের পুষ্পা 2। এই সিনেমাতে আল্লু অর্জুনের বিপরীতে মেইন ভিলেনের ভূমিকায় দেখা যাবে ফাহাদ ফাজিলকে। সম্প্রতি পুষ্পা ছবির পরিচালক বি সুকুমার নিজে একটি ইন্টারভিউতে বলেছেন তিনি ফাহাদ ফাজিলের একজন অন্ধ ভক্ত। তবে শুধু আজ সুকুমারই নয়, আমরাও ফাহাদের অভিনয় দেখে মুগ্ধ হই। তাই আমরা সকলেই মুখিয়ে আছি ফাহাদের পরবর্তী সিনেমার জন্য। আপনি ভালো থাকুন ফাহাদ, আপনার অভিনয় দক্ষতা এভাবেই মুগ্ধ করতে থাকুক আমাদের সবাইকে। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।